আচ্ছা, কালকে তোমাদের ইংরাজি পরীক্ষা। তো আমি আজকে তোমাদের কয়েকটা ওই সিলি সিলি মিস্টেক হয় যেটা ডু অ্যাজ ডাইরেক্টেডে, ঠিক আছে, 5-এর দাগের বিয়ের একে যে বিয়ে যে প্রশ্নগুলো থাকে, তিনটে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে। তো তার জন্য আমি কয়েকটা এবিটি এর সলভ পেপার এখনই আমি করিয়ে দিচ্ছি। তোমরা এটুকু দেখে নাও, 15 মিনিট সময় লাগবে তোমাদের দেখতে, বা 2x স্পিডে করে দেখে নিতে পারো। হ্যাঁ, যাতে করে সিলি মিস্টেকগুলো তোমাদের না হয়, আর কালকের এক্সামটায় তোমরা এই কটা যেগুলো গ্রামার, যেটা আমাদের হাতের মুঠোয় থাকে আমরা বলি, সেটুকু যাতে আমরা করে আসতে পারি। তো ডু অ্যাজ ডাইরেক্টেডের এই টেস্ট পেপার এবিটি এর 994 পাতা, মানে পিছনের পাতা থেকে আমি স্টার্ট করছি। আমি আশা করি প্রথমের দিকের পাতাগুলো অনেকেরই করা হয়ে গেছে, তো আমি ওই জন্য একদম পিছনের পাতা থেকে স্টার্ট করছি। তো টেস্ট পেপার 994 পাতায় প্রথমেই যে গ্রামারটা আছে, আচ্ছা আমি তার আগে আমার ভিডিওটা অফ করে দিচ্ছি। আর তোমাদের প্রত্যেককে কালকের এক্সামের জন্য বেস্ট অফ লাক। কেউ একদম টেনশন করো না, এতদিন পর্যন্ত তোমরা যা পড়াশোনা করেছো দ্যাটস এনাফ, অনেক হয়েছে। এটা জাস্ট একটুখানি রিভাইসের জন্য আমি জাস্ট একটা ভিডিও থ্রুতে বলে দিচ্ছি, কারণ অনেকেই সিলি সিলি মিস্টেক করছে মক টেস্টে, আমার স্টুডেন্টরাও করছে, তোমরাও আশা করি অনেক সিলি মিস্টেক মানে অনেকের হয়ে যায়। তো এক্সাম হলে যখন গ্রামার করবে একটু সিনসিয়ারলি করলেই কিন্তু এটায় তোমরা ফুল মার্কস পেতে পারো, কারণ এখানে যে নাম্বারটা সেটায় কোনো রকমের কোনো পার্ট মার্কিং নেই, পুরোটাই আমাদের হচ্ছে মানে হয় পাবো এক বা পাবো না। তো আমাদেরকে যে সিনসিয়ার থেকে যে ধরনের মিস্টেক করলে চলবে না সেটুকু আমি জাস্ট পয়েন্ট আউট এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমেই আছে একটা আই রোট হার লেটার, আমি সেখানে আমার ভিডিওটাকে বন্ধ করে দিলাম। প্রথমেই যেটা আছে আই রোট হার আ লেটার, আমি তাকে একটা, এটা খুবই একটা সিম্পল একটা ভয়েস চেঞ্জ। প্রথমেই আছে একটা সাবজেক্ট, তারপরে পাস্ট টেন্সে একটা ভার্ব আছে, হারটা হচ্ছে অবজেক্ট আর এই লেটারটা হচ্ছে এক্সট্রা। হারটাকে তুমি এক্সট্রা আর এই লেটারটাকে অবজেক্ট ধরেও করতে পারো, আমি এখানে হারটাকে অবজেক্ট ধরলাম। আচ্ছা, হার যদি সাবজেক্ট হয় কি হয়, সি হয়, তাহলে সি। আচ্ছা, রোট আছে না, রোট হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভার ভার্বের থার্ড ফর্ম, তাহলে পাস্ট টেন্সের বিভার ভার্বের থার্ড ফর্ম বসলে কী হবে, সি ওয়াজ রিটেন, হ্যাঁ, আ লেটার, এক্সট্রাটা আমি এখানে দিয়ে দিলাম, বাই, আচ্ছা এখানে আই আছে তাহলে কী হয়ে যাবে, বাই, আইটা হয়ে যায় মি, ভয়েস চেঞ্জ হলে আইটা হয়ে যায় মি। এরপরে কি আছে, হি সেড টু ওয়ান, ডিড ইউ কল মি ইয়েস্টারডে। ভালো করে লক্ষ্য করো, এই প্রশ্নের উত্তর ডিড ইউ কল মি ইয়েস্টারডে কীভাবে হয়, তুমি কি কাল আমায় ফোন করেছিলে, উত্তর হবে হ্যাঁ বা নাতে। তা হ্যাঁ বা নাতে প্রশ্ন হলে কমা কোটেশন উঠে গিয়ে প্রশ্নবোধক বাক্যে কী বসে, ইফ বা ওয়েদার বসে না, তাহলে হি সেড টুটা উঠে গিয়ে কী বসবে, আক্সড, হ্যাঁ, ওয়ান, হি আক্সড ওয়ান, ইফ, ইউ দিয়ে কাকে বোঝানো হচ্ছে, এই ওয়ানকে, তো ওয়ানটা হি বা সি কিছু হতে পারে, তো আমি করলাম হি। এবার দেখো ডিড প্লাস কল, তার মানে অ্যাকচুয়ালি কল্ড আছে, তার মানে আছে হচ্ছে পাস্ট টেন্স, বাইরে পাস্ট টেন্স, ভেতরে পাস্ট টেন্স হলে আমাদের কি হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে কি হয়, হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে হয়ে গেল কি, হ্যাড কল্ড। আচ্ছা, মি দিয়ে কাকে বোঝানো হয়েছে, এই হিটাকে, তাহলে এটা হয়ে যাবে হিম। আচ্ছা, ইয়েস্টারডেটা কী হয়ে যায়, দ্য প্রিভিয়াস ডে। এই একটা সিম্পল ন্যারেশন চেঞ্জ ছিল তোমাদের। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে একটা ডিগ্রি চেঞ্জ। আচ্ছা, ডিগ্রি চেঞ্জে যেটা হয় সেটা হচ্ছে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম এই ক্লাসের সব থেকে লম্বা ছেলে, অনেক ছেলে আছে তার মধ্যে সব থেকে লম্বা হচ্ছে রাম, তাহলে রাম যদি সব থেকে লম্বা হয় তার মতন কেউ নেই, তাহলে নো আদার বয় ইজ অ্যাজ টল অ্যাজ রাম, কোনো ছেলেই রামের মতো এত লম্বা নয় ক্লাসে, ঠিক আছে। আমাদের 981 পেজে পরের ভয়েস চেঞ্জ, পরের কি আছে না, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য উড, দ্য সাবজেক্টটা কী তাহলে, দ্য পোয়েট, মেটটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্সে আছে, আমি বুঝতেই পারছি ভার্বের সেকেন্ড ফর্ম আছে। আচ্ছা, এবার আছে হচ্ছে অ্যান ওল্ড ওম্যান, এটা অবজেক্ট, ইন দ্য ওক উড, তাহলে হবে কি না, অ্যান ওল্ড ওম্যান ওয়াজ মেট ইন দ্য ওক উড, এটা দিয়ে দিলাম। ওয়াজ মেট কেন, পাস্ট টেন্স আছে তাই ভার্বের পাস্ট ফর্ম, মানে বি ভার্বের পাস্ট টেন্সের বি ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, ওয়াজ মেট ইন দ্য ওক উড, কে না দায়, বাই দ্য পোয়েট, এই বাই দ্য পোয়েটটা এখানে হয়ে গেল। এবার নেক্সট কি আছে আমাদের, আই ওয়েন্ট টু দ্য লাইট হাউস, আই গট আ লেটার, আই ওয়েন্ট টু দ্য লাইট হাউস, আই গট আ লেটার। আচ্ছা, তোমাদের আমি সিম্পল সেন্টেন্সে 5টা নিয়ম শিখিয়েছিলাম না, টক করে 5টা নিয়ম, ওখানে খাতা খুলে একটু দেখে নিও তো আজকে, ঠিক আছে। আচ্ছা, প্রথম নিয়মটাই যেটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে এই ওয়েন্টটা কী হয়ে যাবে, ওয়েন্ট হচ্ছে গো, ওয়েন্ট গন, গোয়িং, আইএনজি সবসময়
প্রেজেন্ট টেন্সের সাথে যুক্ত হয়, আমরা ওয়েন্টিং বলি না। তাহলে গোয়িং টু দ্য লাইট হাউস, আই ওয়েনটা কী হয়ে যাবে গোয়িং টু দ্য লাইট হাউস কমা দিয়ে আই গট আ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলে এই সিম্পল সেন্টেন্সের জয়নিংটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে, মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, তাহলে মাই ফাদার আস্কড মি, এবার দেখো কমা কোটেশন উঠে গিয়ে হোয়াইটাই বসবে না, কারণ এটা ডাব্লিউইচ বাক্য, ডাব্লিউইচ বাক্যে কমা কোটেশন উঠে গিয়ে হোয়াইটাই ওটাই বসে যায়, তাহলে হোয়াই। এবার ইউ সাবজেক্টটাকে আনো, সাবজেক্ট কি ইউ, কাকে বলেছে আমাকে, তাহলে ইউটা কি হবে আই, তাহলে হোয়াই আই। এবার দেখো ভেতরে প্রেজেন্ট টেন্স, রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট টেন্স, আর রিপোর্টিং ভার্ব আছে পাস্টে, তাহলে এটা কি হয়ে যাবে রিপোর্টেড স্পিচটাও পাস্টে হয়ে যাবে, তাহলে হোয়াই আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। এখানে আর কিচ্ছু চেঞ্জেস হবে না, এটুকুই তোমাদের শেখার, এখানে কিচ্ছু চেঞ্জ আর হবে না। নেক্সট আমাদের আছে যেটা হি কিলড হিমসেলফ, এটা খুবই ইন্টারেস্টিং একটা ভয়েস চেঞ্জ, কারণ এখানে সাবজেক্ট আর অবজেক্ট সেম, সাবজেক্ট আর অবজেক্ট যখন সেম হয় তখন আমাদের জাস্ট এই ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হয়। তো ভার্বটা আছে হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখানে আর কিচ্ছু ছিল না, খুব ইজি একটা ভয়েস চেঞ্জ। তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরেরটায়, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। তোমরা ছোটোবেলা থেকে একটা ভয়েস চেঞ্জ পড়ে এসেছো, সেটা হচ্ছে রাম ইজ ক্লেভার দ্যান হরি, রাম ইজ ক্লেভার দ্যান হরি, আর আমি ওখানে কী করতাম, হরি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ রাম, রামের মতন অতও চালাক হরি নয়, তাহলে এখানে কি হবে ওয়াটারের মতন অত, ওয়াটার ব্লাডের মতো অত মোটা নয়, তাহলে ওয়াটার ইজ নট অ্যাজ থিক অ্যাজ ব্লাড। আচ্ছা, ওয়াটারের পরে কিন্তু আর বসিও না কেউ, ওয়াটার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব ফলো করে। আচ্ছা, দো হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ লেজি, দো হি ইজ ইন্টেলিজেন্ট, সে যদিও ইন্টেলিজেন্ট সে কিনা লেজি, সে কুঁড়ে, তাহলে অমিট দো অমিট করতে বলুক বা এটাকে সিম্পল সেন্টেন্স করতে বলুক সেম হবে। ইন স্পাইট অফ বিং ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট হওয়ার সত্ত্বেও সে কুঁড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, হোয়েন উইল ইউ কাম ব্যাক, রতন আক্স দ্য পোস্টমাস্টার, রতন পোস্টমাস্টারকে জিজ্ঞাসা করেছিল তুমি কখন ফিরে আসবে, তাহলে রতন আক্সড দ্য পোস্টমাস্টার। আচ্ছা, ডাব্লিউইচ কোয়েশ্চেন থাকলে ডাব্লিউইচ বসে যায়, ইউটা কি, ইউ মানে হচ্ছে এই পোস্টমাস্টার, তাহলে পোস্টমাস্টারকে আমরা কি বলবো হি, হোয়েন হি। আচ্ছা, উইল আছে তো উইল, বাইরে পাস্ট ভেতরে উইল, তাহলে উইলটা হবে উড কাম ব্যাক, আর কিচ্ছু নয়, নর্মাল ন্যারেশান চেঞ্জ, একটুখানি দেখলেই একটুখানি সিনসিয়ারলি করলেই পুরো 1 নাম্বার। নেক্সট, প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট, এই ভয়েস চেঞ্জটা কিন্তু একটু কঠিন, এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এখানে বাই ওয়ান এই জিনিসটা এখানে উজ্জ আছে, প্রমিসেস শুড বি কেপ্ট বাই ওয়ান এটা উজ্জ আছে, এটা প্যাসিভ ভয়েসে আছে, প্রমিসেসটা সাবজেক্ট, শুড বি কেপ্ট অবজেক্ট, আর ওয়ানটা হচ্ছে শুড বি কেপ্টটা হচ্ছে ভার্ব, আর ওয়ানটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওয়ান শুড কিপ থাকলে মানে মোডাল, যদি মোডাল সবসময় মোডাল ভার্ব মানে মে মাইট ক্যান কুড শুড উড এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সের ফার্স্ট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে ফলো করে, ঠিক আছে। তাহলে শুড কিপ থাকলে আমরা শুড বি কেপ্ট করি না, মোডাল ফলোড বাই ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা ভয়েস চেঞ্জ করে প্যাসিভে কী করি, শুড বি কেপ্ট মানে মোডাল বি ভার্বের থার্ড ফর্ম, মোডাল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমাদের এখানে হয়ে যাবে ওয়ান শুড কিপ প্রমিসেস, ঠিক আছে, ওয়ান শুড কিপ প্রমিসেস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আলেকজান্ডার অ্যাজ এ ইয়াং ম্যান ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেইনস উইথ হিজ ফাদার, আলেকজান্ডার ছোট ছিল যখন তখনই তার বাবার সাথে মিলিটারি ক্যাম্পেইনে চলে গেছিল, তাহলে আলেকজান্ডার ওয়াজ আ ইয়াং ম্যান, আলেকজান্ডার ছিল একজন ছোট ছেলে যখন হোয়েন হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেইনস উইথ হিজ ফাদার, যখন সে মিলিটারি ক্যাম্পেইনে গেছিল তার বাবার সাথে, তাহলে এইটা একটা আমাদের কি, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আলেকজান্ডার ওয়াজ আ ইয়াং ম্যান, হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেইনস উইথ হিজ ফাদার এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। সরি, এই হোয়েন হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেইনস উইথ হিজ ফাদার এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আমরা যোগ করি তখন সেটা কি হয়ে যায়, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, তোমরা এইটা না একটু
একটু আর্গুমেন্টেটিভ হয়ে যাচ্ছে, তোমরা এই হোয়েনটাকে যদি প্রথমে দাও তাহলে খুব ভালো হয়ে যাবে এটা। হোয়েন আলেকজান্ডার ওয়াজ আ ইয়াং ম্যান, কমা দিয়ে হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেন্স উইথ হিজ ফাদার। হোয়েন আলেকজান্ডার ওয়াজ আ ইয়াং ম্যান, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হি ওয়েন্ট অন মিলিটারি ক্যাম্পেন্স উইথ হিজ ফাদার, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট ক্লজ যোগ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, ঠিক আছে। উই মাস্ট ইট টু লিভ, আমাদের বাঁচার জন্য খেতে হবে, এটাকে কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা কি করব? উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ। উই মাস্ট ইট সো দ্যাট উই ক্যান লিভ, ইজি একটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ ছিল। নেক্সট আমাদের আছে হচ্ছে রিম্পি সেড টু হার ফ্রেন্ড ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন। রিম্পি তার বন্ধুকে বলল তোমার কাছে কি একটা এক্সট্রা পেন আছে? ওর বন্ধু উত্তর কি দেবে? হ্যাঁ আছে, না আছে। তার মানে হ্যাঁ বা নাতে উত্তর। তাহলে ইফ বা ওয়েদার দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করব। তাহলে রিম্পি আক্সড হার ফ্রেন্ড, রিম্পি আক্সড হার ফ্রেন্ড। আচ্ছা, ডু ইউ, ইউটা কে? রিম্পির বন্ধু, রিম্পির বন্ধু ছেলে না মেয়ে কিছুই বলা নেই, তাহলে হি বা সি যে কোনো কিছু হতে পারে। এবার দেখো ডু প্লাস হ্যাভ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে হ্যাভই আছে। রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট টেন্স, বাইরে পাস্ট টেন্স রিপোর্টিং ভার্বে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট টেন্স। তাহলে ইফ হি হ্যাড অ্যান এক্সট্রা পেন, ইফ হি হ্যাড অ্যান এক্সট্রা পেন যেরকম ছিল হয়ে যাবে। আচ্ছা, খুব ইজি। হাউ গ্রেসফুলি সি টকড, হাউ গ্রেসফুলি সি টকড এই জিনিসটা আছে তো। তো হাউ গ্রেসফুলি সি টকড কী হবে? হাউ গ্রেসফুলি সি টকড এটা কি? এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা এরকমভাবে বলি বাহ কি সুন্দরভাবে সে কথা বলছে, ঠিক আছে, তাহলে বলেছিল, ঠিক আছে। তাহলে এটা আমরা নর্মালি যখন অ্যাসার্টিভ বাক্যে বলি তখন কি বলবো? সি টকড গ্রেসফুলি বা সি টকড ভেরি গ্রেসফুলি, এইভাবে আমরা বলে দেবো। 926 পেজের প্রথমটা যেটা আছে, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস, দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটা কিন্তু একটু কঠিন মানে সিম্পল সেন্টেন্সের জয়নিং দিয়েছে, ঠিক আছে। তো সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের একটা মনে আছে অ্যাবসোলুট ক্লজ। আমি বারবার বলছি সিম্পল সেন্টেন্সের 5টা নিয়ম ছিল, একবার খাতা খুলে তোরা দেখে নে, ঠিক আছে। অ্যাবসোলুট ক্লজ, অ্যাবসোলুট ক্লজে কীভাবে করতাম আমরা? যদি এখানে বি ভার্ব থাকতো অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়্যার, তাহলে এটা বিং করতাম। বি ভার্ব যদি না থাকে তাহলে আমরা হ্যাভিং বসাই। দ্য টিচার হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাস, কমা দিয়ে দ্য স্টুডেন্টস স্টুড আপ, ঠিক আছে, কমা দিয়ে দ্য স্টুডেন্টস স্টুড আপ। এভাবে আমরা এই সিম্পল সেন্টেন্সের জয়নিংটা করে নেব। দ্য গার্ড র্যাং দ্য বেল। আচ্ছা, রিং, 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 র্যাং, রাং, এই তো 3টে ফর্ম, হ্যাঁ। তাহলে এখানে আছে কোনটা? র্যাং। তাহলে এখানে আছে হচ্ছে পাস্ট ফর্মটা। তাহলে দ্য বেল, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তা ভার্বের থার্ড ফর্ম কি? এই যে রাং। তো আজকে যেন তোমাদের ওইটা এগুলো ভুল না হয়ে যায় কালকে, ঠিক আছে। দ্য বেল ওয়াজ রাং বাই দ্য গার্ড, ঠিক আছে। দ্য বেল ওয়াজ রাং বাই দ্য গার্ড, এটা হয়ে যাবে এটা। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে মাদার সেড টু হার সান হোয়ার ডিড ইউ গো। মাদার সেড টু হার সান হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে, এটা তোমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে মাদার আক্সড হার সান, এবার কমাকটেশন উঠে গিয়ে ডাব্লিউএইচ বাক্য হোয়ারটাই বসে যাবে। এবার দেখো ইউ আছে, তাহলে তার ছেলেকে বলেছিল, ইউটা আমরা কি বলবো? হি, হি। আচ্ছা, ডিড গো, ডিড গো মানে কি? অ্যাকচুয়ালি ডিড গো মানে হচ্ছে ওয়েন্ট আছে, মানে হচ্ছে বাইরে পাস্ট ভেতরে পাস্ট, বাইরে পাস্ট ভেতরে পাস্ট থাকলে কি ফলো হয়? পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড গন হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, তোমাদের ওই ভয়েস চেঞ্জটা মনে আছে? ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এখানে কী করতাম আমরা? ওপেন দ্য ডোর থাকলে লেট দ্য ডোর বি ওপেনড, ওপেন দ্য ডোর থাকলে আমরা করতাম লেট দ্য ডোর বি ওপেনড। তাহলে এখানে দেখো এটা ভার্ব আর এটা অবজেক্ট, ওপেন দ্য ডোর, কী করতাম? লেট দ্য ডোর বি ওপেনড। এখানেও দেখো হোপ দ্য বেস্ট, হোপ ফরটা একটা ভার্ব আর দ্য বেস্টটা হচ্ছে অবজেক্ট, তাহলে লেট দ্য বেস্ট বি হোপড ফর, লেট দ্য বেস্ট বি হোপড ফর, এটাই হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সৃজন ইজ নট অনলি আ পেন্টার বাট অলসো আ সিঙ্গার। আচ্ছা, তাহলে হোপ ফর দ্য বেস্ট এই জিনিসটা দেখো ওই ওপেন দ্য ডোরেরই মতন একদম এক্স্যাক্টলি লেট দ্য ডোর বি ওপেন্ড করতাম। তাহলে এখানে কী হবে? লেট দ্য বেস্ট, লেট দ্য বেস্ট, এই যে দ্য বেস্ট দ্য ডোর, হ্যাঁ, লেট দ্য বেস্ট বি, এখানে হোপ ফর আছে, এটা ভার্ব, তাহলে এখানে কী হয়ে যাবে? হোপড ফর,
হ্যাঁ, নর্মাল এই রকমভাবে কানেক্ট করবে, একদম চিন্তা করবে না হঠাৎ করে একটা অন্য কিছু নতুন কিছু পড়ে গেছে মানে সেটাই কঠিন, না এরকম একেবারেই নয়। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা আছে, সৃজন ইজ নট অনলি আ পেন্টার বাট অলসো আ সিঙ্গার। সৃজন ইজ নট অনলি আ পেন্টার বাট অলসো আ সিঙ্গার, এটাকে সিম্পল করতে বলেছে। তো আমি কি বলবো, সৃজন ইজ বোথ আ পেন্টার অ্যান্ড আ সিঙ্গার। এখানে অ্যান্ড আছে বলে তুমি ভেবে নিও না এটা কম্পাউন্ড সেন্টেন্স, না। আমি কি বলেছিলাম, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে সেটা হয়ে যায় একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে আমি দুটো নাউনকে, আ পেন্টার অ্যান্ড আ সিঙ্গার, এই দুটো নাউনকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, সেক্ষেত্রে কিন্তু এটা কম্পাউন্ড হচ্ছে না, এটা সিম্পল সেন্টেন্সই থাকছে। আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ওয়াজ আ পোয়েট অ্যান্ড হিজ ফাদার ওয়াজ আ সিঙ্গার, তো আমি এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি এখানে যুক্ত করলাম, সেক্ষেত্রে কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে। এখানে দুটো নাউনকে আমি আলাদা করে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, সেজন্য এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না, এটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সই থাকছে, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে, ইপসিতা সেড টু দীপসিতা লেট আস ডিসকাস দ্য ম্যাটার। ইপসিতা সেড টু দীপসিতা লেট আস ডিসকাস দ্য ম্যাটার, তাহলে এখানে একটা সাজেশন বোঝাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সাজেস্টেড। তাহলে ইপসিতা সাজেস্টেড দীপসিতা দ্যাট দে শুড ডিসকাস দ্য ম্যাটার, এই ধরনের ন্যারেশন চেঞ্জে একটা শুড আসতো, দ্যাট দে শুড ডিসকাস দ্য ম্যাটার, ঠিক আছে। এরপরে আছে উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, গোল্ড টিনসেল স্টার্সটা পুরোটা অবজেক্ট, অল ওভার ইটটা আমাদের এক্সট্রা। তাহলে গোল্ড টিনসেল স্টার্স পেস্টেড আছে, হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্সের বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম। পাস্ট টেন্সের বি ভার্ব কেন ওয়্যার হলো, কারণ স্টার্স আছে, স্টার্সটা প্লুরাল, তাহলে ওয়্যার পেস্টেড অল ওভার ইট মানে এক্সট্রাটা দিয়ে দিলাম বাই আস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি পেসিফিস্ট। আচ্ছা, প্রিডমিনেন্টলি মানে কি, প্রধানত পেসিফিস্ট ছিল। আচ্ছা, ভার্বটায়ের কি হয়, এটা কিন্তু একটু কঠিন, তো তোমাদেরকে একটু দেখে যেতে হবে। প্রিডমিনেট এটা হচ্ছে এর ভার্ব, তাহলে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড, ঠিক আছে, বাই পেসিফিস্ট। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে, বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ। বাপু মারা গেছেন কিন্তু তার ভারতবর্ষ আমাদের বেঁচে আছে, তাই তো। তাহলে এটা কী ধরনের সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে গেলে কী করব, ইনস্পাইট অফ পাসিং অ্যাওয়ে অফ বাপুর মারা যাওয়ার সত্ত্বেও কমা দিয়ে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, এভাবেই সিম্পল সেন্টেন্সটা করতে হয় না, ইনস্পাইট অফ পাসিং অ্যাওয়ে অফ বাপু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ। নেক্সট কী আছে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। বাবা তাকে জিজ্ঞাসা করেছিল তোমার কি কোনো স্কুল নেই আজকে, তো এটা হচ্ছে আমাদের ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে। তো আমি কিভাবে এটা যেহেতু একটা টেক্সচুয়াল, তো আমি কিভাবে এটা করব, ইনটেক্সচুয়াল কোনো ন্যারেশন চেঞ্জ যদি থাকে আমরা ডাইরেক্ট শেখা, কোথা থেকে উদ্ধৃতিটা তোলা হয়েছে, ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি ফাদার্স হেল্প, কমা দিয়ে ফাদার আস্কড হিমটা কাকে জিজ্ঞাসা করেছিল, স্বামীকে, ফাদার আস্কড স্বামীনাথন। এবার দেখো হ্যাভ ইউ নো স্কুল টুডে, তো এটার উত্তর তোমার কি আজকে স্কুল নেই, তো এটার উত্তর স্বামীনাথন কি দেবে, হ্যাঁ আছে কি না আছে, তাহলে আমরা সেখানে ইফ বা ওয়েদার ইউজ করব, হ্যাঁ বা না সূচক প্রশ্ন। এবার ইউ মানে কে, স্বামীনাথন, তাহলে এখানে কি হবে, হি, ঠিক আছে। এখানে কিন্তু সি হবে না কারণ হিম বলা আছে, তাহলে হি। আচ্ছা, হ্যাভ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাইরে পাস্ট, ভেতরে প্রেজেন্ট থাকলে কি হয়, পাস্ট টেন্স, তাহলে হ্যাড নো স্কুল টুডেটা কি হয়ে যাবে, দ্যাট ডে। এই তো ন্যারেশন চেঞ্জ, আর কি আছে এখানে তো আর কিচ্ছু নেই। নেক্সট আমাদের কি আছে, স্বামী stopped on the roadside to make up his mind about Samuel. এবার এই যে স্বামী stopped on the roadside এতটুকু ঠিক আছে, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তোমাদের মনে আছে সিম্পল সেন্টেন্সে জয়নিংয়ের ক্ষেত্রে একটা জায়গায় টু দিয়ে জয়নিং করতাম না, তো টু দিয়ে জয়নিংটা হয়েছে বলেই এই জায়গাটা থেকে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, তো এই জায়গাটা থেকেই আমাকে এটাকে ছাড়াতে হবে। তো আমি কি করব, স্বামী স্টপড অন দ্য রোড সাইড সো দ্যাট হি কুড মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, সো দ্যাট যাতে করে সে তার
স্যামুয়েলের ব্যাপারে তার মাথাটাকে ঠিক করতে পারে। তুমি যদি বিকজ দিয়ে করতে তাহলেও হতো স্বামী স্টপড অন দ্য রোড সাইড বিকজ হি ওয়ান্টেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, বা হি নিডেড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, যে যা লিখবে তাই ঠিক, কিন্তু গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না হলেই হলো। আচ্ছা, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল আ লিটল প্রিগ, এটাও কিন্তু ওই ফেবেল থেকে নেওয়া হয়েছে, তো তুমি ওভাবে লিখতেই পারো যে ইন দ্য ফেবেল, বা ইন ওনার নাম কি, মানে কবির নাম বলে, ইন অমুকস পোয়েম দ্য ফেবেল দ্য স্কুইরেল। আচ্ছা, কল্ড আছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের বিভার ভার্বের থার্ড ফর্ম হবে। দ্য স্কুইরেল ওয়াজ কল্ড, কি ডাকা হয়েছিল, আ লিটিল প্রিগ, আ লিটিল প্রিগ কার দ্বারা, না বাই দ্য মাউন্টেন। হয়ে গেল, এই সিম্পল জিনিস, আর কিচ্ছু নেই। আচ্ছা, হেল ব্রেক্স মোস্ট অফ দ্য স্টেটস, হি র্যাটলস অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল, এটাকে সিম্পল করতে হবে। হেল ব্রেক্স মোস্ট অফ দ্য স্টেটস, অনেক রাজ্যকে হেল ভেঙেছিল, আর তারপরে ওই দুর্গটার ওপরে সে ঘুরে বেড়াচ্ছিল। 840 পৃষ্ঠার প্রথম ভয়েস চেঞ্জ আছে, এটা এই সিম্পল সেন্টেন্স। তাহলে হেল ব্রেকিং মোস্ট অফ দ্য ক্যাসেল, ব্রেকিং মোস্ট অফ দ্য স্টেটস, র্যাটলস অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল, র্যাটলস অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল, এটাই হয়ে যাবে এই সিম্পল সেন্টেন্সটা। নেক্সট কি আছে, আই এম প্রাউড অফ ইউ। আচ্ছা দেখো, প্রাউডের নাউন করতে বলেছে, প্রাউডটা কি, প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি তোমার প্রতি কি বলবো, গর্বিত, তাহলে প্রাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে কি হয়ে যাবে, ইউ আর মাই প্রাইড, তুমি আমার গর্ব, প্রাউডের নাউন হচ্ছে প্রাইড, ইউ আর মাই প্রাইড, এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরাও হতে পারবে আমার গর্ব যদি তোমরা কালকে ভালো করে পরীক্ষাটা দাও। এবার দেখো, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এই ডিগ্রি চেঞ্জগুলোকে একটু মাথায় রেখে কিন্তু করবে। বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ব্যাটসম্যান, এই যে বলেছিলাম না, ওয়ান অফ দ্য থাকলে, অন্যতম থাকলে সবসময় এখানে যে নাউনটা থাকবে সেটা কি হবে, প্লুরাল। ইজ ওয়ান অফ দ্য মোস্ট, তার মানে অনেক ব্যাটসম্যান, খুব বেশ কিছু ব্যাটসম্যান এরকম আছে যারা স্ট্রাইক করে, তার মধ্যে বিরাট কোহলি অন্যতম, এটাই বোঝাতে চাইছে। তাহলে বেশ কিছু আছে, ও সরি, আমি এটা ভুল করেছি, নো আদার এখানে হবে না, কারণ বেশ কিছু আছে, তাহলে এখানে নো আদার হবে না, এখানে হবে কি না, ভেরি ফিউ ব্যাটসম্যান, very few batsmen are অ্যাজ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি। তারপরে এইখান থেকে এতটুকু ঠিক আছে, তাহলে ভেরি ফিউ ব্যাটসম্যান আর অ্যাজ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি। এটা নো আদার তখন হতো যদি এখানে ওয়ান অফটা না থাকতো, এখানে যদি থাকতো বিরাট কোহলি ইজ দ্য মোস্ট স্ট্রাইকিং ব্যাটসম্যান, সেক্ষেত্রে ব্যাটসম্যান থাকতো, ঠিক আছে, বিরাট কোহলি হচ্ছে সব থেকে স্ট্রাইকিং ব্যাটসম্যান, তাহলে সেক্ষেত্রে এখানে হতো হচ্ছে নো আদার ব্যাটসম্যান ইজ অ্যাজ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হচ্ছে ফাদার সেড টু হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা এক্ষুনি আমরা করলাম, তাহলে এটা বলার কোনো প্রয়োজন নেই। আই এম নট শিওর অফ হার সাকসেস, আমি তার সাকসেসের ব্যাপারে নিশ্চিত নই, আমি এখানে কি করব, আই এম নট শিওর ইফ সি উইল বি সাকসেসফুল, এখানে আমাকে কমপ্লেক্স করতে হবে, সেই জন্য আমি ইফ আনলাম। হ্যাঁ, আই এম নট শিওর ইফ সি উইল বি সাকসেসফুল, তাহলে আমি নিশ্চিত নই যে সে সাকসেসফুল হবে কি না। আচ্ছা, এর পরেরটা আছে হচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি উইক, এটাকে নেগেটিভ করতে হবে। তার ডাউটলেস মানে কি, ডাউটলেস কথার অর্থ কি, ডাউটলেস মানে হচ্ছে কোনো সন্দেহ নেই, সন্দেহাতীত, তাহলে নো ডাউট হয়ে যাবে এটা, ঠিক আছে। দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ, এভাবে এই নেগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ আর ভেরি বিগ। সুজাতা ইজ দ্য বেস্ট ড্যান্সার ইন দ্য স্কুল, সুজাতা হচ্ছে স্কুলের সবথেকে ভালো ড্যান্সার, সুজাতা স্কুলের সবথেকে ভালো ড্যান্সার, এটাকে আমাকে বলেছে কম্প্যারেটিভ করতে। তাহলে এটা যদি ওয়ান অফ দ্য থাকতো আমরা কি করতাম, সুজাতা ইজ বেটার দ্যান মোস্ট আদার ডান্সার ইন দ্য স্কুল, মোস্ট আদার সেক্ষেত্রে হতো, যেহেতু এটা ওয়ান অফ দ্য নেই, সব থেকে ভালো ড্যান্সার, সেক্ষেত্রে সুজাতাকে যে কোনো কারোর সাথে কম্পেয়ার করি না কেন, সুজাতাই ভালো হবে, তাহলে সুজাতা ইজ বেটার দ্যান
এনি আদার, যে কোনো কারোর থেকেই সুজাতা ভালো, ঠিক আছে, যার সাথেই কম্পেয়ার করব তার থেকেই সুজাতা ভালো, সেক্ষেত্রে কি হয়, এনি আদার, ঠিক আছে। একদম ভুল করে আসবে না ডিগ্রি চেঞ্জ কিন্তু খুব ইজি হয়। আচ্ছা নেক্সট আছে দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্য টাইম। আচ্ছা এইটা কিন্তু একটু টাফ, কেন, কারণ বাই আছে, তোমরা দেখবে বাইটা দেখেই তোমরা ভাববে ও প্যাসিভ ভয়েস, নো এটা প্যাসিভ ভয়েস নেই, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখো তো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স ফরমেশন কি না, এটা তো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স ফরমেশন, তাহলে বাই দ্য টাইমটা কেন আছে, বাই দ্য টাইম মানে মিন করছে ওই সময়ের মধ্যে তারা ওই কাজটা ফিনিশ করে ফেলবে, ঠিক আছে, তো ওই জন্য বাই দ্য টাইম আছে, বাইটা এখানে প্যাসিভ ভয়েসের জন্য ইউজ হয়নি, তাহলে বাই দ্য টাইম যেহেতু এটা টাইম অফ এই কী বলবো অ্যাডভার্ব অফ টাইম, ওটাকে আমরা সামনে দিয়ে দিচ্ছি, তাহলে দ্য ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্টটা সামনে এলো, উইল হ্যাভ ফিনিশড কী হয় চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জে, উইল হ্যাভ বিন ফিনিশড, উইল হ্যাভ ফিনিশডটা কী হয়ে যাবে, উইল হ্যাভ বিন ফিনিশড, বাই কারা, বাই দেম, ঠিক আছে, বাই দ্য টাইম দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম, এটা কিন্তু ভুল করে এসো না, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে নেই, এটা অ্যাক্টিভেই ছিল, এটা কিন্তু একটা ট্রিকি ভয়েস চেঞ্জ। নেক্সট দ্য টিচার সেজ ওবে ইয়োর প্যারেন্টস, দ্য টিচার এটা কি করছে, অ্যাডভাইস করছে না, আচ্ছা অ্যাডভাইজেস, এটা কিন্তু অ্যাডভাইজেস আছে, আমিও ভুল করি, আমি অ্যাডভাইসড লিখে দিয়েছিলাম, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে। আচ্ছা তোমরা বলো অ্যাডভাইসের বানানটা এখানে কেন অ্যাডভাইসেস হলো না, অ্যাডভাইস হচ্ছে সিই আমরা হচ্ছে নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, আর ভার্বের ক্ষেত্রে এসি ব্যবহার করি, তাই তো, তাহলে উপদেশ দিয়ে দেন, টিচার উপদেশ দেন টু ওবে, হ্যাঁ এখানে কমা কোটেশন উঠে গিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ, ঠিক আছে, রিকোয়েস্ট বোঝালে কমা কোটেশন উঠে গিয়ে সবসময় ভয়েস ন্যারেশন চেঞ্জে টু বসে, তাহলে দ্য টিচার অ্যাডভাইজেস টু ওবে আওয়ার পেরেন্টস, এই হয়ে যাবে আমাদের এই ন্যারেশন চেঞ্জটা, দ্য টিচার অ্যাডভাইজেস টু ওবে আওয়ার পেরেন্টস। আচ্ছা এরপরে কী আছে, ডিড ইউ টেল হিম আ স্টোরি, ডিড ইউ টেল হিম দি স্টোরি, আমি বারবার বলেছি যে যখনই এরকম কোয়েশ্চেন মার্কে ভয়েস চেঞ্জ থাকবে সব সময় ভেঙে ভেঙে করবে, যতই এক্সপার্ট হয়ে যাও না কেন ভেঙে ভেঙে করবে, তাহলেই দেখবে জিনিসটা ঠিক হয়, ঠিক আছে। প্রথমে কি করবে, প্রথমে আমাদের অক্সিলারি ভার্বটাকে ঢোকাতে হবে মেন ভার্বের সাথে, অক্সিলারি ভার্ব ডিড টেলের সাথে ঢুকে গিয়ে কী হবে, টেলের পাস্ট ফর্ম, তাহলে ইউ টোল্ড হিম দিস স্টোরি, ইউ টোল্ড হিম দিস স্টোরি, এটা হয়ে যাবে আমাদের এই সেন্টেন্সটা। এবারে দেখো চেঞ্জ করো, ইউ টোল্ড হিম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার চেঞ্জ করো, অবজেক্টটাকে সামনে আসলে হি, টোল্ডটা কী হয়ে যাবে, পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তাহলে হি ওয়াজ টোল্ড, এবার দিস স্টোরি এক্সট্রাটা দিয়ে দাও, দিস স্টোরি বাই কে, বাই ইউ, সেই জন্য এটা বাই ইউটা এখানে হয়ে গেল। এবার এটা যেহেতু কোয়েশ্চেন ছিল, ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন থাকলে সেটাকে কোয়েশ্চেনেই রেখে দিতে হয়, তাহলে আমরা এটাকে কোয়েশ্চেন করার জন্য, এই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন করার জন্য কি করব, জাস্ট এর বি ভার্বটাকে বাইরে বের করে দেবো, ঠিক আছে, জাস্ট এর অক্সিলারি ভার্বটাকে বাইরে বের করে দিলেই এই ভার্ব এই সেন্টেন্সটা একটা কোয়েশ্চেন হয়ে যাবে, তাহলে ওয়াজ হি টোল্ড দিস স্টোরি বাই ইউ, ওয়াজ হি টোল্ড দিস স্টোরি বাই ইউ। আচ্ছা নেক্সট আছে হচ্ছে সি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল অফ দ্য ক্লাস, সে এই ক্লাসের অন্যতম একজন কি বলবো ইন্টেলিজেন্ট মেয়ে, তাহলে বেশ কিছু ইন্টেলিজেন্ট মেয়ে আছে তার মধ্যে সে অন্যতম, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা পজিটিভ করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে নো আদার হবে না, সেক্ষেত্রে কী হবে, ভেরি ফিউ গার্লস অফ দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি, ভেরি ফিউ গার্লস অফ দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাদের কি আছে, দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তো আমরা এখানে এক্সক্লেম করছি, এক্সক্লেম ইন জয়, তো দে এক্সক্লেমড ইন জয় দ্যাট কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট উই হ্যাড, তাহলে আমি এখন কি বলবো, উই হ্যাডটাকে আমরা কি বলবো, দে, আচ্ছা হ্যাভ ছিল বাইরে পাস্ট, তাহলে এটা হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাড, দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ, দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ, এটা হয়ে যাবে। নেক্সট আমাদের কি আছে, দ্য সাইক্লোন, তারপরে আছে হচ্ছে দ্য সাইক্লোন হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, তাহলে এটা নর্মাল ভয়েস চেঞ্জ, হ্যাজ ড্যামেজড থাকলে কি হয়, হ্যাজ ড্যামেজ থাকলে হয় হ্যাজ বিন ড্যামেজড। এবারে দেখো অবজেক্টটা কি আছে, মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংস, মেনি বিল্ডিংস তো প্লুরাল, প্লুরালের পরে কি হ্যাভ বসে, হ্যাজ বসে, বসে না, তাহলে আমরা কি করব, হ্যাভ বিন ড্যামেজড, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য সাইক্লোন, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, হোয়াটস ইয়োর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট,
হ্যাঁ, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার সমস্যা কোথায়। দ্য ডক্টর পেশেন্টকে জিজ্ঞাসা করলে, দ্য ডক্টর ওয়ান্টেড টু নো ফ্রম দ্য পেশেন্ট, এভাবে লিখেছে, দ্য ডক্টর ওয়ান্টেড টু নো ফ্রম দ্য পেশেন্ট। হ্যাঁ, হোয়াট, হোয়াট থাকলে ডাব্লিউএইচ থাকলে ডাব্লিউএইচই বসে, তাহলে হোয়াট দ্য হোয়াট ইয়োর প্রবলেম ওয়াজ, ইজটা কী হয়ে যাবে ওয়াজ, হোয়াট ইয়োর প্রবলেম, ইয়োর প্রবলেমটা হয়ে যাবে হিজ প্রবলেম, হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। এবারে দেখো কি আছে, হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, সে প্রোটেস্ট করার থেকে মানে সে খুব টিমিড করার জন্য, সে খুব অলস প্রোটেস্ট করার জন্য। তাহলে আমার কি হয়ে যাবে, এটা টু আর টু থাকলেই তোমাদেরকে যেটা করতে হবে সো দ্যাট দিয়ে করতে হবে। এটা সিম্পল থাকলে কমপ্লেক্স করতে বললে সো দ্যাট করবো, এরকম যদি সো দ্যাট দিয়ে থাকে সিম্পল করতে বলে ডাবল টু দিয়ে করে দেবো আমরা, ঠিক আছে। তাহলে হি ইজ সো টিমিড, হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট, আচ্ছা ক্যান নট কিন্তু কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে এটা ক্যান নট হবে, কুড নট হবে না। হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট, এটা হয়ে যাবে। নেক্সট, হি ইজ সো প্রাউড, একই জিনিস আগেরটা যেটা ছিল, হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, আগেরটা যেটা ছিল তারই জাস্ট উল্টোটা, এটা হচ্ছে 739 পেজ। হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, এটা হয়ে যাবে, হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। নেক্সট কী আছে, হিজ সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার, হিজ সাকসেস ডিপেন্ডস অন হিজ লেবার, তাহলে হিজ সাকসেস এটা কমপ্লেক্স করতে হবে, তাহলে হিজ সাকসেস ডিপেন্ডস অন হোয়াট লেবার হি পুটস ইন হিজ ওয়ার্ক, এটাকে আমার হিজ লেবারটাকে আমি এটাকে ফ্রেজ করে লিখলাম, হোয়াট লেবার হি পুটস ইন হিজ ওয়ার্ক, হিজ সাকসেস ডিপেন্ডস অন হোয়াট লেবার হি পুটস ইন হিজ ওয়ার্ক। হু রোট দ্য লেটার, কে লেটারটা লিখেছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে, হ্যাঁ আমি কি করব, হুটাকে যদি করে দিই, আমরা যদি বলি সামওয়ান রোট দ্য লেটার, তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই সামওয়ান, দ্য লেটার ওয়াজ রিটেন বাই সামওয়ান, ওয়াজ দ্য লেটার রিটেন বাই সামওয়ান, ওয়াজ দ্য লেটার রিটেন বাই সামওয়ান, এইভাবে হয় চেঞ্জ করলে। এবার বাই সামওয়ানটাকে তুমি কাটো, ওয়াজ দ্য লেটার রিটেন, ওয়াজ দ্য লেটার রিটেন, এবার এখানে যেহেতু হু আছে, হুতে কি হয়, হুটা চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জে বাই হুম হয়, তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। আচ্ছা, এর পরেরটা আছে হচ্ছে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, তাদের গ্লোরি কবে নষ্ট হতে পারে, বা তাদের যে সম্মান সেটা কবে নষ্ট হতে পারে, এর মানে বোঝাতে চাই যে তাদের গ্লোরি সম্মান কোনো দিন নষ্ট হতে পারে না। তো এটা খুব ভালো একটা মানে একটা খুব পরে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক আছে, আমাদেরকে করতে হবে হচ্ছে অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক। তাহলে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, তাদের গ্লোরি কোনো দিন নষ্ট হতে পারে না, দেয়ার গ্লোরি মানে হচ্ছে তাদের সম্মান কোনো দিন নষ্ট হতে পারে না। আচ্ছা, দ্য মিউজিক অফ এ আর রহমান ইন্টারেস্ট মি, দ্য মিউজিক অফ এ আর রহমান ইন্টারেস্ট মি, এই ভয়েস চেঞ্জটা একটু ট্রিকি কারণ এখানে বাই ইউজ হবে না। দ্য মিউজিক অফ এ আর রহমান এটা হচ্ছে সাবজেক্ট, ইন্টারেস্ট এটা হচ্ছে ভার্ব, আর মিটা হচ্ছে অবজেক্ট। মিটা যাকে তুমি সাবজেক্ট করো আই হবে, ইন্টারেস্টস আই এর পরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম অ্যাম ইন্টারেস্টেড। আচ্ছা, এখানে বাই হবে না, ইন্টারেস্টের পরে ইন বা অ্যাট বসবে। আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য মিউজিক অফ এ আর রহমান, এখানে বাই হবে না, আই অ্যাম ইন্টারেস্টেড ইন দ্য মিউজিক অফ এ আর রহমান, এটাই হবে এটার ভয়েস চেঞ্জটা। হি এনকোয়ার ডিড দ্য আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেড টু দেম, সে এনকোয়ারি করলো সে বুঝতে পেরেছিল, তারা বুঝতে পেরেছিল কি না যেটা তুমি বলেছো, ঠিক আছে, টু দেম। তাহলে হি এনকোয়ার্ড যেমন আছে তেমন থাকলো। আচ্ছা, এটা হ্যাঁ বা না প্রশ্ন, তাহলে ইফ কমোকটেশন উঠে গিয়ে ইফ বসবে। দে, আচ্ছা দে হলো। ডিড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি আছে পাস্ট টেন্সে, তার মানে এটা আন্ডারস্টুড আছে, বাইরে পাস্ট ভেতরে পাস্ট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আন্ডারস্টুড থেকে আমরা করলাম কি হ্যাড আন্ডারস্টুড। আচ্ছা, হোয়াট, হোয়াট যেমন আছে বসে পড়লো। ইউ, ইউটা কি হবে হি, হ্যাঁ হি, ইউটা হি হয়ে যাবে। সেড টু দেম, আচ্ছা আবার সেড মানে বাইরে পাস্ট ভেতরে পাস্ট, তাহলে সেডটা কি হয়ে যাবে হ্যাড সেড টু দেম। হি এনকোয়ার্ড ইফ দে হ্যাড আন্ডারস্টুড হোয়াট হি সেড টু দেম, হি হ্যাড সেড টু দেম। নেক্সট কি আছে, দ্য ম্যান ওয়াজ শট লাস্ট নাইট, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। দ্য ম্যান ওয়াজ শট, তাহলে বাই সামওয়ানটা এখানে উজ্জ,
বাই সামওয়ান, দ্য ম্যান ওয়াজ শট বাই সামওয়ান, লোকটা গুলিবিদ্ধ হয়েছিল কারোর দ্বারা। তাহলে সামওয়ান শট দ্য ম্যান, শুট, শট, শট, শুট, SHOOT, শুট, শট, শট, ঠিক আছে, শুটিং করে দেওয়া মানে হচ্ছে গুলি করে দেওয়া। সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট, এটা হয়ে যাবে এর ভয়েস চেঞ্জ। নেক্সট, গান্ধীজি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স, এটাকে পজিটিভ করতে হবে। ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে কি হয়, মানে এই যে মানে বেশ কিছু ফ্রিডম ফাইটার ছিল যাদের মধ্যে, মানে বেশ কিছু মহান ফ্রিডম ফাইটার ছিল যাদের মধ্যে গান্ধীজি অন্যতম। তাহলে ভেরি ফিউ ফ্রিডম ফাইটার্স ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ গান্ধীজি, ঠিক আছে, এইভাবে এই পজিটিভ ডিগ্রিটা হয়ে যাবে। সুনীল রিপ্লাইড কুইকলি, সুনীল রিপ্লাইড কুইকলি, কুইকলিটা কি অ্যাডভার্ব না, কারণ এলওয়াই যুক্ত পদ থাকা মানে মোস্ট অফ দ্য কেস সেটা অ্যাডভার্বই হয়, তাই এটার অ্যাডজেক্টিভ কি হবে, কুইক। কুইকলির এলওয়াইটাকে বাদ দিয়ে দিলেই অ্যাডজেক্টিভ হয়ে যাবে কুইক, তো এটাকে আমাকে অ্যাডজেক্টিভ করে লিখতে বলেছে। তো সুনীল ওয়াজ কুইক উইথ হিজ রিপ্লাই, সুনীল ওয়াজ কুইক উইথ হিজ রিপ্লাই। হি পুট দ্য লেটার ইন অ্যান অনভেলপ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। হি পুট দ্য লেটার ইন অ্যান অনভেলপ অ্যান্ড সিলড ইট, এটা হচ্ছে আমাদের ওই ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে, তাই তো। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবারে তোমরা ভাবো পুটটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, কি আছে তুমি বলো। এটা যদি প্রেজেন্ট টেন্স থাকতো এটা কি পুট থাকতো, এটা থাকতো হচ্ছে পুটস, কারণ হি হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় প্রেজেন্ট টেন্সের সাথে ডাস যুক্ত থাকে, তো এটা অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে আছে। তাহলে দ্য লেটার, পাস্ট টেন্সের বিভার, ভার্বের থার্ড ফর্ম, হ্যাঁ, দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান অনভেলপ বাই হিম, বাই হিম, পাস্ট টেন্সের বিভার ভার্বের থার্ড ফর্ম বসাতে হয় তো। দ্য হেডমাস্টার হ্যাজ রিটায়ার্ড, এভরিওয়ান রেসপেক্টস হিম, হেডমাস্টার রিটায়ার হয়ে গেছিলো, সবাই তাকে খুব রেসপেক্ট করতো। আচ্ছা, এটা রিলেটিভ ক্লজে জয়েনিং করতে বলেছে, তাহলে আমরা করব কি, এভরিওয়ান রেসপেক্টস দ্য হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড, এভরিওয়ান রেসপেক্টস দ্য হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড। নেক্সট, স্বামী সেড টু হিজ ফাদার, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, স্বামী জিজ্ঞাসা করেছিল তার বাবাকে যে তুমি কি আমাদের টিচার স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো। তো স্বামী ওয়ান্টেড টু নো ফ্রম হিজ ফাদার, এভাবে লিখলাম, স্বামী ওয়ান্টেড টু নো ফ্রম হিজ ফাদার, কমা কোটেশন তুলে দিয়ে কি ওর, এটা তো না হ্যাঁ বা নাতে প্রশ্ন, তাহলে ইফ বা ওয়েদার বসবে। ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার, আওয়ার টিচারটা কী হয়ে যাবে, দেয়ার টিচার স্যামুয়েল, ঠিক আছে। তো এরকমভাবেই তোমরা করে নাও, খুব ভালো হবে কালকের পরীক্ষা আশা রাখি, ঠিক আছে, থ্যাংক ইউ।